আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কক্সবাজার যাত্রার উদ্দেশ্যে। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। দর্শক, রাতের বিরতিতে আমরা নেমেছিলাম হচ্ছে কুমিল্লা সন্ধ্যা হোটেলে। রনি ভাই কিসে তো রাতের খাবারে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, যে প্যাকেজে ডাল, ভর্তা আর গরুর মাংস ছিল। গরুর মাংসটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, একদম গরম গরম ছিল। দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছিল খাবারটা, আর সবার কাছেই ভালো লেগেছে। গরুর মাংসর কালারটা জাস্ট দেখুন, একদম লোভনীয় একটা খাবার। আর এইদিকে আমাদের মোটু বড় ভাই চম্পেশ খাচ্ছে। ভাই চা নাকি কফি? ভাই চা খাবেন না কফি খাবেন? তো সারা রাত জার্নি শেষে সকালে আমরা কক্সবাজার পৌঁছালাম। সকালে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছি নাস্তার জন্য। দেখতেই পাচ্ছেন নাস্তা সামনে নিয়ে বসে আছে। নাস্তা শেষ করে আমরা সবাই গ্রুপ ফটো তোলার জন্য বের হয়েছি। বিচে যাওয়ার সময় এখানে রাস্তার ধারেই আপনার শর্ট প্যান্ট, গেঞ্জি, চশমা, বিভিন্ন ফুটপাতে বিভিন্ন দোকান রয়েছে। মূলত খুব সাশ্রয়ী এবং কম দামে এখানে এই জিনিসপত্রগুলো পাওয়া যায়, যদি আপনি দামাদামি করে কিনতে পারেন আর কি। সুগন্ধা বিচের থেকে কিছুটা দূরে আমরা হোটেল নিয়েছিলাম। মূলত 10 টাকা অটো ভাড়া লাগে, বা হেঁটে গেলে 4-5 মিনিট সময় লাগে আর কি। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে দুষ্টামি করতে করতেই যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা হোটেল থেকে হাঁটতে হাঁটতে একদম লাবণী বিচের কাছাকাছি চলে আসছি। হোটেল সি ওয়ার্ল্ডের পাশেই, হয়তো অনেকেই চিনেন এটা। বিচের একদম পাশেই চাঁদের গাড়িগুলো দেখছেন, এখান থেকে আপনার মূলত মেরিন ড্রাইভে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া যায়। তো আমরা বিচের দিকে যাচ্ছিলাম, এর আগেই কিছু ফটো তুলে নিচ্ছিলাম। আমরা ঝাউবনের মাঝখান দিয়েই বিচের দিকে যাচ্ছিলাম এবং মানুষের ফটো তুলতেছিল, ওগুলো দেখতেছিলাম। ঝাউবনের মধ্যে মূলত মানুষ ফটো তোলে, কারণ বিচে অনেক রৌদ্র ছিল। তো ঝাউবনের মধ্যে এসে ছবিগুলা খুব ভালো আসে আর কি, ভিউগুলা। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, এটা শুধু বাংলাদেশেরই নয়, পৃথিবীরও কয়েকটা বিশাল সমুদ্র সৈকতের মধ্যে একটি। ঝাউবনের কাছে আছি, সুগন্ধা বিচে। ঝাউবনের ছবিগুলো মূলত অনেক বেশি ভালো হয়, যার কারণে সবাই ফটো সেশনে ব্যস্ত।
এ বলরাম দা, কি অবস্থা? দাঁড়াইছেন কে? টানতাস ইচ্ছারাম। সুগন্ধা বিচে দেখুন, এখানের পরিচ্ছন্ন কর্মীরা বা বাংলাদেশের যারা সমাজসেবা নিয়ে কাজ করে তারা মূলত এই স্ট্যাচুটা বানিয়েছে। পুরোটা স্ট্যাচু প্লাস্টিক দিয়ে। আমরা একদম কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন কিভাবে যে এটা তৈরি করা হয়েছে। সব প্লাস্টিক, কক্সবাজারের যত প্লাস্টিক আছে সব এখানে জমা করছে। প্লাস্টিক দানব বিশাল, সব প্লাস্টিকের বোতল। এই যে বিচে মানুষ ঘুরতে আসে ফালায় দিকে দিকে একটু পরিচ্ছন্ন করে যায় না। আরেকটা না ছিল নাকি? না এইটাই না, একটা এইদিকে। এটা আগে আরো ছোট ছিল, এখন বিশাল বড় করছে। বিশাল বড়। এটা কত ফুট হইব? 50 ফুট হইব না, 20-30 ফুট হইব। হ্যাঁ, দেখুন অবিশ্বাস্য একটা জিনিস, বিশাল। আর গোটাটি ছোটই আছে, তুই রাখতে পারবে। বিশাল বড় বিচ দেখতেই পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছাতা। আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি অসাধারণ। মন ভালো করার জন্য আপনি চাইলেই এখানে আসতে। আপনি বিচে আসলে বিভিন্ন রকমের খাবার ফাস্টফুড দেখতে পাবেন, বিশেষ করে এই যে আমড়া মাখা বা পেয়ারা মাখা এগুলা। বিশেষ করে আপনি বিচে আসলে অনেকেরই দেখতে পাবেন যে ফুটবল খেলে, কিন্তু মূলত বিচে ফুটবল খেলাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরে অনেকেই ফুটবল নিয়ে আসে দুষ্টামির জন্য বা খেলাধুলা করে একটু মন ভালো করার চেষ্টা করে, এই জন্যই। ঘোড়া তুলবেন, উঠেন। তবে ঘোরা ফেলার কিন্তু একটা ফজিলত আছে। কি ভাই? এক হাদিসে আছে যে ঘোরার মধ্যে ইয়া রয়েছে, আপনার মানুষের জন্য কল্যাণ রয়েছে। কারণ হচ্ছে ঘোরা অনেক কাজে লাগে। এখন তো আমাদের দেখা গেছে যে এখন বর্তমানে সারা বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে ইয়া করতেছে। এক সময় এগুলো থাকবে না। ঘোড়া দিয়েই যুদ্ধ চলে আসবে। জামানার মতো এই ঘোড়া দিয়ে যুদ্ধ করতে হবে, তরল দিয়ে যুদ্ধ করতে হবে। ওই সময় ঘোড়ার চাহিদাটা তখন বাড়ে। আচ্ছা, আচ্ছা, শেষ সময়। হ্যাঁ, অবশ্যই বাড়ে। কিন্তু আমরা এখন এটা যেমন মতলব বাজার একটা ঘোড়া আছে, সবাই যে দেয় এই বাড়ি দেয়। এক সময় কিন্তু এই ঘোড়ার অনেক দাম বাড়ে। কারণ এই ঘোড়ার আমি কিনে আসি ভাই 120 টাকা। কক্সবাজার আয়া অনুভূতিটা কি? বামন কোন লাগবে না, ডাইরেক্ট করে দেন, ঠিক আছে? কক্সবাজারের অনুভূতি তো আর বলা শেষ করে যাবে না। মানে আচ্ছা। যতবার আই অনুভূতি আর তত বাড়ে। বারে। হ্যাঁ, মানে এটা আই মিট ইউ কক্সবাজার। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, মানে এই আর কি, এই টানে আসে। এই, 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 হ্যাঁ, এই। সমুদ্র টানে ভাই, আমাকে টানে, খুব টানে সমুদ্র। বিচে ঘোরাফেরা শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য চলে গিয়েছিলাম হচ্ছে হোটেল জামানে।
ভাই লেবু দিয়া মাটিটা আবার বাইর করে না লেবু দিয়া ডইলে ঠিক আছে কি স্যার আসল ভাই খান না খান খান আমাদের এই ট্যুরের আনন্দময় একটা মুহূর্ত ছিল হচ্ছে র্যাফেল ড্র। সেদিন রাতেই র্যাফেল ড্র অনুষ্ঠানটি হয়েছিল, যদিও আমি একটাই পুরস্কার পেয়েছিলাম। সবাই মোটামুটি এনজয় করতেছিল।